আমি খাইছি, আমার বাপে আনতেন 1 টাকা দিয়া 20টা পাওয়া যেত। আপনারা খাইছেন কিনা? কি লজেন্স? লজেন্স আপনারা কি বলেন? আর এখন কি এই চকলেটের মধ্যে মারাত্মক দূষিত কেমিক্যাল থাকে। খায় সবগুলি হার্ট, কিডনির জন্য, ব্রেনের জন্য মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। বাংলাদেশে এই দুনিয়ার বাচ্চাদের দাঁত সব খাইছে চকলেট। কি আমরা খাইছি লজেন্স, আর এখন খাই চকলেট। চকলেট আর লজেন্সের মধ্যে পার্থক্য আছে। নাজিমউদ্দিন সাহেব মহাতারামকে কোরআন এবং হাদিসের আলোকে সার গর্ব আলোচনা পেশ করার জন্য সাদরে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قولين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশাল আকাশের মালিক কে? জমিনের মালিক আমরা কার? সে আল্লাহ যেন সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন, আল আমিন। ইসলামী একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তির লক্ষ্যে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলটিতে সভাপতিত্ব করছেন, প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশন একটা ভাগ করা হয়েছে। সভাপতিত্ব করেছেন জনাব খলিলুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা অত্র মাদ্রাসায়। বর্তমানে যিনি সভাপতি হিসাবে আছেন আমার ডান পাশে বসা, যার কথা আমার পছন্দ হয়েছে এই কারণে যে অল্প কথায় অনেক কথা বলে ফেলছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে। আমি মহব্বতেই বলি, অনেক বক্তা আমাদের দেশে আছে, আইসে আমারে 3 ঘন্টা না দিলে ওয়াজও বলি, এরকম বক্তা আছে না? তা আপনি যে 3 ঘন্টা কি কাম করেন না করেন সেটা তো আমরা জানি। 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা গেছে মিলাদ আর কাসিদা, আরেক ঘন্টা গেছে হালকা জিকির, ভারী জিকির, আর বাকিটা তো বুঝেনি। এরকমের আছে না? কোরআন হাদিস সামনে নিয়ে বসলে বুঝা যাবে আপনি কয় ঘন্টার বক্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে লম্বা বক্তব্যটা ছিল 18 থেকে 20 মিনিট, তাও বিদায় হজে। চিন্তা করেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখনকার বক্তব্যটা ছিল কত মিনিট? মাত্র 18 থেকে 20 মিনিট। আর আমরা 3 ঘন্টা, আসলে কিচ্ছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প কথা বলো, যে কথার ভিতরে ব্যাখ্যা থাকে অনেক বেশি। তো তিনি আমাদের প্রিয় সভাপতি মোহাম্মদ নূর হোসাইন, সুবেদার, অবসরপ্রাপ্ত বিডিআর। আজকের মাহফিলটিতে অনেক আলেম আপনারা দাওয়াত দিয়েছেন। কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল করিম নোমানী সাহেব, নোয়াখালী। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দিন শামীম সাহেব, তিনি সম্মানিত পীর সাহেব, রামপুর। আজকের মাহফিলে কথা বলবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি কুকিলের কণ্ঠস্বর। এই কুকিল কণ্ঠস্বর এটা ঠিক না, কারণ কুকিলের কণ্ঠ কিন্তু কর্কশ। এটা প্রাণীবিদদের বক্তব্য, আমি মোল্লা নাজিমের না। আমরা গবেষণা ছাড়া কোনো কথা বলি না। কুকিলের কণ্ঠ আসলে কি? কর্কশ। এটা দেখবেন, আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এই কোকিল টোকিল দরকার নেই। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, বরং কুকিলের কণ্ঠর মতো আমার কণ্ঠ নয়, বরং আমাদের কণ্ঠ কুকিলে নকল করে কথা বলে না। কারণ কাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো কি? শ্রেষ্ঠ সন্তান। এক ভদ্রলোক রিকশা চালায়। কি চালায়? তো রিকশা চালায়, রাস্তায় একজনে জিজ্ঞেস করছে, ভাই তোমার বাড়ি কই? তো উনি বলছেন, ভাই আমার বাড়ি কি বলে, মনে করেন দাসের হাট। তো বলছে, আচ্ছা তুমি কি সুবেদার সাহেবরে চিনো? কয় হ্যাঁ চিনি। তো ওনার বাড়ির পাশেই কি তোমার বাড়ি? কথা কি বুঝেন? ওনার বাড়ির পাশেই কি তোমার বাড়ি? কয় মিয়া ফাইজলামি করেন, ওনার বাড়ির পাশে আমার বাড়ি হবে কেন? আমার বাড়ির পাশে ওনার বাড়ি। সুতরাং আমরা মানুষ, আমাদের কণ্ঠ কুকিলের মতো হবে কেন? বরং কুকিল আমাদের কণ্ঠ নকল করে। ছোট্টবেলা যারা স্কুলে যান, বসন্তকালে গাছের নিচ দিয়ে আপনি হাঁটে হেঁটে স্কুলে যাচ্ছেন, কুকিল ডাকতেছে, আপনি যদি একটা চিল্লান দেন, কুকিল রাগ করে আরো 2টা চিল্লান বাড়ায় কি বাড়ায় না? সুতরাং মানুষ কুকিলের মতো হবে কেন? মানুষ শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সর্বোত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের প্রিয় আলেম হাফেজ কারি, কতগুলি লকব তার। তিনি হাফেজ, তিনি কারি। মাওলানা শফিকুল ইসলাম সাদি, সম্মানিত খতিব, রহমানিয়া জামে মসজিদ, ঢাকা। আজকের এই মাহফিলটিতে সহযোগিতায় আছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট ফিরোজ ভাই, তারপরে আছেন আমাদের ইব্রাহিম মেডিকেল হল প্রোফাইটর, সিরাজুল ইসলাম আর্মি, দাসের হাট, ইমন ইলেকট্রিক এন্ড তাজ ফুড প্রোডাক্ট, এখানে প্রোপাইটর হচ্ছেন মাকসুদুর রহমান। আরেকজন আছেন আনোয়ার ইলেকট্রিক এন্ড ব্যাটারি হাউস, প্রোপাইটর
আনোয়ার হোসেন দাসের হাট, এই মাহফিলটির জন্য যিনি দৌড়াদৌড়ি করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, কন্টিনিউ যোগাযোগ করেছেন, পেরেশানি করেছেন, তিনি এই মাদ্রাসার পরিচালক, আমার অত্যন্ত প্রিয় আদরের কাছের মাওলানা নুরুল করিম আশরাফি। আমরা দোয়া করছি আল্লাহ যেন ভাইকে কবুল করেন। আমি আজকে এমনিতেও লম্বা বলি না, আজকে একটু শর্ট বলবো, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন, তিনি রাস্তায় আছেন, কষ্ট করছেন, আসতেছেন, সেজন্যে আমি লম্বা বলবো না আজকে। এই মাহফিলটা আপনারা খুশি হয়েছেন না? কথা বলেন। এই মাহফিলে এসে আপনারা খুশি হন নাই? কতটুকুন খুশি হয়েছেন? 99? কত? কারণ এখানে কিসের কথা হবে? তাহলে এই মাহফিলটা টিকে থাক, এটা আপনারা কি চান? কে কে চান না একটু হাত তোলেন। না, যিনি হাত তুলছেন উনি হলো বদরের সাহাবাদের মতো। সুবহানাল্লাহ। কারণ এটাকে বলা হয় ইশক। কি বলা হয়? আমাদের বাংলা ভাষায় বলে জোশ। বলেন তো কি? জিহাদের ময়দানে যাবা নাকি? 80 বছরের বিদ্যা দাঁড়ায় গেছে, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন বয়স নাই। বিদ্যা বললেন লাগায় দিয়ে দেখেন বয়স আছে না নাই। বয়স দিয়ে কি করব? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জীবনটা অক্ষ করে দেয়, 60 বছর, 70 বছর, 72 বছরেও যদি আপনি তাকে আটকায় দেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে, এরপরও কারো কাছে মাথা নত করে না। এটাকে বলা হয় জোশ। কি বলা হয়? জোশ। এই জোশ আমাদের মধ্যে আছে না নাই? তাহলে মাহফিলটা টিকে থাক, আমরা কি চাই? তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। হাত উপরে, মিছিল লাগবে না, হাত উপরে, হাত উপরে, এরকম করেন। সুন্দর লাগে তো? এগুলা কে দিছে? মানুষকে সবচেয়ে সুন্দর ডিজাইন করে কে বানিয়েছেন? আজকে এই ব্যাপারে সুন্দর সুন্দর কথা শুনবো। একেবারে কোরআনের মধ্যে ডুবে যেতে চাই। রাজি আছি না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আজকে কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনায় যাব। একটা প্রশ্ন করতে চাই। এই পৃথিবীতে অনেক রকমের পেশা আছে, আছে না? মাছ ধরা, মৎস্যজীবী বলে না? তারপরে পেশাজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, এরকমের আছে তো? পৃথিবীতে যত পেশা আছে, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, কত রকমের কাজ আছে। কিন্তু পৃথিবীর প্রথম যেই ব্যক্তিটি পৃথিবীতে আগমন ঘটেছিল, তিনি কি একজন ব্যবসায়ী ছিলেন? কথা আসতে কেন? তিনি কি একজন মৎস্যজীবী ছিলেন? না। তিনি একজন কি ছিলেন? এই প্রশ্নটা রেখে দিলাম, একটু পরে বলতেছি। কোরআনের সূরা কয়টা? আসেন তেলাওয়াত করে আজকে একটা সূরা থেকে আলোচনা চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। কার কথা? বরকত আছে না নাই? আছে। ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই, যেহেতু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। সূরার নাম সূরাতুত তিন। সূরার নাম সূরাতুত তিন। এই সূরাটি ক্রমিক নঙ্গের দিক থেকে 95। ক্রমিক কত?
আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির বিষয়বস্তু হলো মানুষ। কথা কি ক্লিয়ার করতে পারলাম? সূরার নাম সবাই বলে না। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? ক্রমিক নঙ্গের দিক থেকে কত নাম্বার? 95। বিষয়বস্তু এই যে আপনারা বসে আছেন, আমরা কি মানুষ। সূরাটির মর্যাদা জেনে রাখেন। বিশ্বনবীর একজন সাহাবা হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমরা একবার সফরে ছিলাম। সফর করতে করতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহর নবীর সাথে আমরা নামাজে দাঁড়ালাম জামাতের সাথে। বিশ্বনবী এই সূরাটি তেলাওয়াত করলেন, আমরা শুনলাম। এত সুন্দর তেলাওয়াত আমরা আগে পরে কখনো শুনি নাই। আল্লাহর নবী সূরা 3 তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে আমাদের ক্লান্তি দূর হয়ে গেল। এই কোরআনুল কারীমে 2 রকমের ভিটামিন আছে। কয় রকম? একটা হলো ভিটামিন সি, আর একটা হলো ভিটামিন ডি। কয়টা আছে? কথা বলে না। একটা কি? ভিটামিন সি বললাম এই কারণে, কোরআন এমন এক কিতাব, যারা কোরআনকে মানে না। কোরআনের তেলাওয়াত সবার কাছে ভালো লাগে কি লাগে না? আপনাদের কাছে জানতে চাই, কোরআনের সবচেয়ে বড় শত্রু ছিলেন আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়ারা। কিন্তু আশ্চর্য হবেন, তারা কিন্তু কোরআন শুনতেন আপনার চাইতে আমার চাইতে আরো বেশি। রাতের পর রাত জেগে তারা কোরআন শুনতেন, কিন্তু তারা কোরআন শোনার ব্যাপারে বিরোধী ছিলেন না। একটা জায়গায় বিরোধী ছিলেন, সেটা হলো কোরআনের আইনগুলিকে তারা বরদাস্ত করতে পারত না। কথা ঠিক কিনা? এরকমের লোক বর্তমান বিশ্বে নাই। বর্তমান বিশ্বে নাই। শুনতে মজাই লাগে, কিন্তু মানতে কেউ রাজি না। এটাকে বলা হয় ভিটামিন সি, শুনতে ভালো লাগে। আর ভিটামিন ডি বলা হয় যাদের কাছে ভিটামিন ডি পায় কোরআন থেকে। তারা কোরআন শুধু তেলাওয়াত করে ক্ষান্ত হয় না, বড় এই কোরআনের আইন কায়েম করার জন্য জান আর মাল দিয়া শহীদ হতে চায়, এমন গোলামও পৃথিবীতে আছে না? না। এই পৃথিবীতে কোরআনের আইন চালু হোক, আমরা কি চাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে আজকে যে সূরা থেকে কথা বলতেছিলাম, সূরার নাম এই লাস্ট বলেন জোরে। 3 শব্দের অর্থ হলো ডুমুর। কি ডুমুর? এবার শেখ ফরিদ বলো, ডুমুরকে তোমাদের এলাকায় কি বলে? জলপাই তো এটা না, জলপাই তো টক হয়। ডুমুর আছে না? লাইটটা বন্ধ হইলো কেন? ডুমুর আছে না? আছে ডুমুর। তাহলে 3 শব্দের অর্থ কি? ডুমুর। একটা গোল হয়, ভিতরে বিচি থাকে ছোট ছোট, সরিষা বিচির মতো বিচি আছে না নাই? এটারে কি কয়? ডুমুর। পাতাগুলি চ্যাপ্টা হয়, পাতার উপরে সাদা রঙের অসংখ্য কাঁটা হয়। একজন কি জানি বলছে যজ্ঞডুর। বুঝছেন না নেরার কথা? এবার খাপে খাপে মিলাই দিছে আমার মুরব্বি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আপনাদের কাছে জানতে চাই, সূরার নাম 3 শব্দের অর্থ কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাজিল হয়েছে কোথায়? বিষয়বস্তু কি? মানুষ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর একজন সাহাবা বলেন, আল্লাহর নবী মাঝে মধ্যে এশার নামাজে অথবা মাগরিবের নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, আমরা কান পেতে কথাগুলি শুনতাম। আল্লাহর নবী এত সুন্দর সুর দিয়ে সূরাটা তেলাওয়াত করতেন, আমাদের কলিজাগুলি শীতল হয়ে যেত। আমাদের কলিজা শীতল হয়ে যেত। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সূরাটা আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে। আজকের পৃথিবীতে বিজ্ঞানের যুগ, চিকিৎসার যুগ, চিকিৎসা অনেক উপরে চলে গেছে। এই সূরাটা নাযিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করলেন। জোরে বলেন, কয়বার? 4 বার। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
প্রত্যেকটা ওয়াও হলো ওয়ায়ে কাসমিয়া, ওয়ায়ে কাসমিয়া। ওয়াত্তিন আল্লাহ বলেন তিনের কসম, ওয়াজ্জাইতুন আল্লাহ বললেন জৈতুনের কসম, ওয়াতুরে সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন শান্তিময় শহরের কসম। তাহলে আল্লাহ কসম করলেন কয়বার? চারবার কসম করলেন আমার ভাইয়েরা। তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসিরে এসেছে ওয়াত্তিন শব্দের অর্থ হলো ডুমুর। বিভিন্ন তাফসীরবিদের অর্থটা ভিন্নভাবেও করেছেন। কেউ কেউ বলেছেন ওয়াত্তিন মানে হলো নূহ আলাইহিস সালামের মসজিদ, যেই মসজিদে নূহ আলাইহিস সালাম নামাজ আদায় করতেন তার চতুর্পাশে এই ডুমুরের চাষ করা হতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনের কসম করেছে। সুবহানাল্লাহ। আবার তাফসীরে কাশফিতে এসেছে ওয়াত্তিন, এখানে তিনের কসম খাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? সবাই কয় না? আদম আলাইহিস সালাম। তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন কৃষক। জোরে বলেন, কি ছিলেন? আর আদম আলাইহিস সালাম কৃষিকাজ করার জন্য প্রথম যেই ফসলের চাষ করেছিলেন সেই ফলের নাম হলো তিন। গুরুত্বপূর্ণ কথা মনে রাখতেই হবে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি করলেন? কৃষি কাজ করলেন। আর কৃষি কাজ করার সময় উনি কি প্রথমে ধান চাষ করছে? গম চাষ করছে? রসুন করছে? আদা করছে? না, আদা সিহা বাসালিয়া এগুলি বনি ইসরায়েলের আনছে। আদম আলাইহিস সালাম প্রথমেই যে জিনিসের চাষ করেছিলেন সেই জিনিসটার নাম হলো তিন, অর্থাৎ ডুমুরের চাষ। সুবহানাল্লাহ। আসেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এত কিছু থাকতে ডুমুরের চাষ কেন করলেন? তার কারণ হলো ডুমুর খানিকটা রসালো হয়, এই ডুমুর মিষ্টি হয়, বদ হজম হয় না, খাইলেই হজম হয়ে যায়। তখনকার সময় গ্যাস্ট্রিকের ওষুধ ছিল না? কথা আস্তে আস্তে করে। গ্যাস্ট্রিকের ওষুধ ছিল না? সেকলু ছিল না? আরো কত কিছু আছে না? নাই, কিচ্ছু ছিল না। ঔষধ টৌষধ কিচ্ছু ছিল না। তিন ফলটা হযরত আদম আলাইহিস সালাম পছন্দ করতেন। সব নবীদের প্রিয় ফল ছিল তিন ফল। তার কারণ হলো এই তিন ফল যারা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 100টা রোগ থেকে মুক্ত রাখে। কয়শটা? 100টা। আর পৃথিবীতে অসংখ্য বরকত এই তিন ফলের ভিতরে রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, আল্লাহ মানুষের ব্যাপারে কথা বলবেন, মানুষের সৃষ্টির ব্যাপারে কথা বলবেন। আজকের পৃথিবীতে যুবক যুবতীরা অথবা যুবকেরা নিজেদের যৌবনকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে কি করে না? যৌবনের শক্তি বাড়াবার জন্য যতগুলি ঔষধ খায় সবগুলি হার্ট, কিডনির জন্য, ব্রেনের জন্য মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আপনি যদি বেড়াতে যান বাসে করে তাহলে বিভিন্ন জায়গায় যদি পেশাব করতে নামেন, কি বলে পাবলিক টয়লেট গুলার সামনে হলুদ রঙের একটা পোস্টার পাওয়া যায়। ওই পোস্টারটাকে আপনাদের চোখে পড়ছে? পোস্টারের গায়ে লেখা থাকে কলকাতার হারবাল। কি লেখা থাকে? যুবকেরা ওয়াজ এগুলা দরকার তোমাদের, কারণ অনেক বয়স্ক লোক আছে। আজকের বাংলাদেশের অবস্থা হলো 30-এর উপরে বয়স গেলে যৌবন হারায় ফেলে, বিবির কাছে আর যাইতে পারে না। এরকমের মানুষ আছে না নাই? এরপরে ফার্মেসিতে যাইয়া বিভিন্ন ধরনের বায়াগ্রা খাইয়া কিডনি শেষ, হার্ট শেষ, কলজা শেষ, গুর্দা শেষ, দুনিয়া শেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অথচ আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। আস্তে কয় কত বছর? কিন্তু আপনারা আশ্চর্য হবেন, 1000 বছর তিনি হায়াত পেয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের পিতা আদম আলাইহিস সালাম যৌবনকে হারায়া ফেলেন নাই। আল্লাহ পাক 4টা জিনিসের কসম খাইলেন, তার মধ্যে অত্তিন ওয়াজ্জাইতুন। এই তিন আর জৈতুন অতুরে সিনিন, এই 3টা জিনিসের কসম করলেন। কারণ প্রথম যেই 2টা জিনিস আছে
এই দুইটা জিনিস মানুষের শরীরের জন্য, যৌবনের জন্য এতটা উপকারী, এই দুটি ফল যারা খাবে মৃত্যু পর্যন্ত তাদের যৌবন চলে যাবে না। আমি একটা একটা করে বলবো, সবগুলা বলবো না, অনেক কথা আমার সামনে হাজির হয়েছে। আমাদের দেশে যারা বায়াগ্রা খায় অথবা বিভিন্ন ধরনের ঔষধ যারা খায়, যারা জুস খায়, অনেক ধরনের জুস বাজারে আছে না নাই? অনেকে শ্যাম্পেন খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এগুলি নাই? লক্ষ্মীপুরে নাই? এই এলাকায় গাঁজা টাজা এখনো আসে নাই? ফেরেশতারা নিয়ে আসে, হুজুরাই না বেচে? কারা বেচে? কারা বেচে? কারা বেচে? প্রত্যেকটা থানার ওসিদেরকে বলতে চাই, যারা এসআই আছেন তাদেরকে বলতে চাই, ডিসিদেরকে বলতে চাই, টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমওয়ালাকে হুমকি দিয়েন না, পারলে গাঁজাখোরদেরকে শাস্তি দেন, গুলি করে দেন। কাকে হুমকি দেন? কি বলেন? আন্দাজি মুখ দিয়ে যা আসে তা বলেন। আপনি জানেন আপনি কি বলতেছেন? মানবতার দুশমন তারা, যারা গাঁজা ইয়াবা নেশার ব্যবসা করে। আপনি তাদেরকে গুলি করেন, তাদেরকে ধরেন। কয়টাকে ধরছেন? কয়টাকে ধরছেন? ধরার পরে গাঁজাখুর মুচে মুচে হাসতেছে। লোকেরা বলতেছে, কিরে বেটা হাসস কেন? কয় মাত্র 7 দিন থাকুন। কথা আসতে বলেন কেন? কয়দিন থাকো? কয় মাত্র। ঠিকই বের হয়ে যায়, ঠিকই বের হয়ে যায়। একজন কাস্টমস অফিসার, একজন কাস্টমসের অফিসার, তিনার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বললেন যে হুজুর, আমি এয়ারপোর্টে একজন আসামি ধরলাম, প্রায় 80 লক্ষ ডলার। কত লক্ষ? কত লক্ষ? প্রায় 80 লক্ষ ডলার সহ আমি তাকে ধরলাম। সে আমাকে বললেন, স্যার সবগুলো নিয়ে যান, আমাকে ছেড়ে দেন। আমি বললাম না, ছাড়ুম না। সে হাসি দিয়া কয়, স্যার লস আপনিই পড়বেন, আমার কিচ্ছু হবে না। কয় কেন? কয় দেখবেন 3 মাস পরে আমি বের হয়ে আবার এই কাজ করব। এরপরে যিনি মামলা দেয় সরকার আইনে হলো, ওই অফিসারই কি করতে হয়? সাক্ষ্য দিতে হয়। তিনি বলেন, আমি যখন সাক্ষী দিতে গেছি, যাওয়ার পরে যাই ওই ছেলে হাসতেছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি হাসো কেন? কয় স্যার হাসি এই কারণে, আপনার কয়েকটা কথা বলছিলাম মনে আছে? কয় হ্যাঁ। কয় আমি আপনাকে বলছিলাম 3 মাস পরে বাইর হমো, আসলে স্যার 3 মাস লাগে না, 14 দিন পরে বাইর হয়েছি। তো তুমি হাসো কেন? কিভাবে বের হইলো আমার তো মাথায় ধরে না, হাতে নাতে ধরলাম। কয় স্যার আপনি জানেন না, আপনি একটু চতুর্দিকে চোখ বুলান, এই যে দেয়ালগুলি দেখেন, ইটগুলা দেখেন, দেয়ালের প্রত্যেকটা ইট এখানে গোশ খায়। সুতরাং আমারে না ধরে যদি আপনি টাকাগুলি নিয়ে যেতেন, আপনার অন্তত লাভ হইতো, কিন্তু এখন আপনি লস খাইলেন, মাঝখান থেকে আমার ব্যবসাটা আরো চাঙ্গা হইল। এই হলো শাসন, এই হলো আল্লাহর কোরআনের আইন যদি চালু করে দিতেন। আল্লাহর কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, ধরা যদি পড়ে হাতটা কেটে দাও। আমি ক্যামেরার সামনে আল্লাহর নামে কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন চালু হয়, ডক্টর বাশার, মিজানুর রহমান আজহারীদের হাত কাটা যাবে না, লুৎফুর রহমান আর তারেক মনোয়ারের হাত কাটা যাবে না, বরং দাদা বাবুদের, সেল্লাদের হাত কাটার সম্ভাবনা আছে না? চুরি আমরা করি না, আপনাদের সেল্লারাই করে। এজন্যই তো আল্লাহর কোরআনের আইনকে তারা বরদাস্ত করতে চায় না। করেন না আইন, সাহস থাকলে দেখবেন কত খেলা হবে। কথা ঠিক কিনা? বলতেছিলাম নেশা নিয়া, যারা নেশা করে তাদেরকে কেন জামিন দেওয়া হয়? নেশা খুরকে মেরে লাভ নাই, এই নেশাগুলি বর্ডার দিয়ে যারা ঢুকতে দেয় তাদেরকে গুলি করে মেরে ফেলো। দেখবা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। দর্শন, জিনা, ডাকাতি, হাইজ্যাক, চুরি, খুন, রাহাজানি যা হয় মূলে হইল এই নেশা। মূলে কি? মূলে কি? নেশা। আপনি যদি নেশা বন্ধ করতে পারেন, সমাজের 90% ক্রাইম বন্ধ হয়ে যাবে। রাতের বেলা যারা ডাকাইতি করে রাস্তায় রাস্তায়, বউ ফালনের লেগে করে, বিবিকে লালন পালন করার জন্য পৃথিবীর কেউ ডাকাইতি করে না, গাঁজা খাওয়ার জন্য করে।
বোতল খাওয়ার জন্য করে। এই জন্য বলি নেশাখুরদেরকে ধরেন, নেশার ব্যবসা যারা করে তাদেরকে ধরেন, তাদেরকে স্তব্ধ করে দেন, দেখবেন দেশ জাতি শিক্ষিত হবে, মেধাবী হবে। মেধা নষ্ট করে দেয় এই নেশা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিভিন্ন টয়লেটের সামনে যদি আপনি দাঁড়ান তাহলে দেখতে পাবেন কলকাতার হারবারের নামে পোস্টার দিয়া জায়গায় জায়গায় ভর্তি করে রাখা হয়েছে। আর বিভিন্ন জন গোপনে গোপনে মোবাইলে বিকাশে টাকা পাঠাইয়া ওই ওষুধ আইনা ধরা খায়, এমন মানুষ আমাদের দেশে আছে না? একজন আমারে বললো যে হুজুর আমি আনছিলাম বালার জন্য ট্যাব ঔষধ আইনা দেই, ভিতরে রাব ঢুকায় দিছে। রাব চিনেন তো? না চিনলে হ্যাঁ বলেন কেন? রাব চিনেন? এটা একটা কেমিক্যাল, ঢুকায় দিছে হুজুর খাওয়ানোর লেগে। খুলছি পরে দেখি যে গন্ধ আসে। এরকমের ধোকা আছে না? ইদানিং আবার আরেকটা ধোকাবাজি বাইর হয়েছে, অনলাইন ব্যবসা। ব্যবসা তো কেন, অনলাইন বিজনেস। বাবু তুমি কি করো? আমি অনলাইন বিজনেস করি। ইদানিং কয়েকটারে পুলিশে ধরছেও ঢাকাতে। মোবাইল মানে সে অর্ডার করছে মোবাইল, খুললা দে হুইল সাবান। চিন্তা করছেন? অর্ডার করছে কি? এই কয়েকদিন আগে পুলিশে আরেক চক্রকে ধরলেন, অর্ডার করছে অ্যান্ড্রয়েড সেট, খুইলা দেখে খেলনার মোবাইল সেট দিয়ে দিছে। এরকম আছে না নাই? বাঙালিদের মধ্যে যে কি পরিমাণ চোর আছে এটা তালাশ করলে বোঝা যায়। আহারে চুরি, এটা বোধহয় আমাদের মনে হয় আমরা কবরে গেলেও আমাদের চুরি বন্ধ হবে না। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, ওই কথা নয়, কথাগুলি খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর বর্ণনা দিয়ে প্রথমে বলেন অতীন, আমি ৩ এর কসম করে বলি। ৩ মানে হলো বাইতুল মুকাদ্দাস। অনেকে বলেছেন জেরুজালেমে এই ফলটা সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি হয় এই ফলটা ফিলিস্তিনে আর জেরুজালেমে, মিডল ইস্টে সবচেয়ে বেশি হয়। সব নবীদের প্রিয় ফল ছিল এটা। আর আদম আলাইহিস সালাম শুরুই করলেন চাষাবাদ ৩ ফল দিয়ে, যার কারণে এর ভিতরে অসংখ্য বরকত ঢুকিয়ে দিয়েছেন কে? এক নাম্বার বরকত, ৩ ফল যারা নিয়মিত খাবে তাদের বদ হজম হবে না। এটা আমাদের দেশে নাই, একটু কম। আমাদের দেশে যে ডুমুর, এটা কিন্তু আবার খাওয়া যায় না, এটাতে কষ আছে বেশি, এটা খাওয়ার জন্য না। এটা অনেক রকমের ডুমুর হয়। আবার পাহাড়ে একটা ডুমুর আছে টক লাগে, এটা আমি খাইছি, এটা খাওয়া যায়। কিন্তু নর্মালি যেটা আমাদের গ্রামে গঞ্জে ওইটা খাওয়া যায় না। এটা অরিজিনালি ৩ ফল যেটা, এটা রসালু হয় এবং এটা আপনার মিডল ইস্টে সবচেয়ে বেশি হয়। ইদানিং আবার আমাদের দেশে অনেকে অনলাইন ব্যবসা করে, এগুলি তারা বিক্রি করেন, হতে পারে সেটা খেতে পারেন আপনি। তাহলে 3 ফলের প্রথম, যারা 3 ফল খাবে তাদের কি হবে না? যেমন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। আমি পরীক্ষিত। কিছুদিন আগে আমার এক ভাই আমাকে কতগুলো দিলেন, আমি ভাবলাম যে তাফসিরি করলাম শুধু এটা নিয়ে, একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, আপনি যদি সকালে একটা খান আর বিকালে একটা খান, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। ভাই যে কইেন কথা কার? আল্লাহ পাকের। 2 নম্বরে আমার ভাইরা 3 ফল যারা খাবে তাদের ওজন কমবে বা কন্ট্রোলে থাকবে। এই যে আমার সভাপতির মতো মাশাআল্লাহ ফ্যাট নাই। কিছু কিছু সভাপতি আছে বইলে আরে বাপুরি ফ্যাট এদিকে গিয়ে থাকে। আরেকজনে মুছে হাসতেছে বাম পাশে বইয়া, বুঝছেন তো? মনে করতেছে আবার মোল্লা ভাই আমারে কয় কিনা। খাওয়ার সময় একটা ধাক্কা দিছিলাম, বলছে এটা কমাইতে হবে। বড় পেট নবীরা পছন্দ করতেন না। আরে আমাদের মিজানুর রহমান আজহারি বিপদে পড়ছিল 6 প্যাক বইলা, মনে আছে না? নবীদের পেট ছিল বুকের সাথে সমান। বুখারীতে সহিহ হাদিস আসছে, অনেক হাদিস রাসূলের ব্যাপারে আসছে, ওই আলোচনা আজকে করব না। তাহলে 3 ফল খাইলে ওজন কি থাকে? কন্ট্রোলে থাকে। 3 নাম্বার, 3 ফল যারা খায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হাই প্রেসার যেটাকে বলা হয়, কি প্রেসার? হাই প্রেসার। আমার বন্ধুগণের পরে 4 নাম্বার, অ্যান্টি অক্সিডেন্ট এ ভরপুর থাকার কারণে শরীরের ত্বক, এখানে লোশন দেওয়া লাগবে না, লোশন দিতে হয় না। যারা নিয়মিত 3 ফল সেবন খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের ত্বককে সতেজ রেখে দিবে। আর আমাদের দেশে ইদানিং নাকি কিছু বক্তাও বাইর হয়েছে, স্টেজে যাওয়ার আগে লোকজন সব বাইর করে দেয় রুমে থেকে। সব বাইরন কয় কেন? হুজুরে এখন ফ্রেশ হইব।
তা আপনি হুজুর, আপনি তো সবসময় ফ্রেশই থাকার কথা। কি থাকার কথা? আমার জীবনে আমি সবচেয়ে বেশি নোয়াখালী লক্ষ্মীপুর আমি মাহফিল করছি। একজন লোক সাক্ষী দেন, কোনোদিন আমারে দেখছেন যে ফ্রেশ হইতেছে সোনো ক্রিম দিয়া? কিচ্ছু লাগে না, এগুলো দরকার হয় না, আমরা এগুলি চিনিও না। আল্লাহর রহমতে আমাদের চেহারা কি খুব নষ্ট হয়ে গেছে নাকি? আরে ভাই, আমার কিন্তু 42 চলে। কত আপনার? কত কোন? 28। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়মিত খাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে যদি খান, আল্লাহর রহমতে আপনার শরীর কি থাকবে? ফিট থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। খাবার খাওয়ার সময় পেটকে কয় ভাগ করার কথা? থাকেনি মনে? আরে আমরা হুজুর হয়তো এক হাতে ঠেস দিয়ে আরেক হাতে ঢুকায়, এরকম নাই? এক জায়গায় মাহফিলে গেছি, যাইয়া দেখি পিসা হুজুর খাইতেছে ঠেস দিয়ে। সালাম দিলাম, খবর নেই। তা আমার তো জিদ এমনি একটু বেশি, তো আমি খুব রাগ করলাম। আমি বললাম, আপনারা এতগুলা লোক সবাই কি দেন্দা নাকি? কয় কেন? কয় আমি বললাম যে সালাম দিলাম, নিলেন না তো? কয় খাবারের সময় সালাম দিতে নাই। আমি কই পাইছেন না কই? আগ করে রয়েছে। মানে সালামের সময় কি বলে, খাবারের সময় সব চলে, গল্প চলে, গুজব চলে, সব আড্ডা চলে, কিচ্ছা কাহিনী চলে, একটা রাজনীতি চলে, একটা জিনিস চলতো না, হেডে হলো সালাম। এটা ফাও কথা। আপনি খাচ্ছেন, কেউ যদি আপনাকে সালাম দিয়ে দেয়, আপনি তর্ক করবেন না, সালাম নিয়ে নিবেন। সালাম নিয়ে নিবেন, তর্ক করবেন না। তো আপনি যদি বলেন যে না, খাওয়ার সময় সালাম দিতে নাই, তো কথা বলেন কেন? রাজনীতি তো আর কম করে না। একই টেবিলে খাইতে বসে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত, রাজনীতি কম হয় না বেশি হয়? এত আস্তে আস্তে বলেন কেন? কম হয় না বেশি হয়? সুবিধাবাদ না, এটা যেন না হয়। তো বলছিলাম, এই 3 ফলের মধ্যে কি আছে? ত্বককে সতেজ রাখার জন্য আল্লাহ এটার ভিতরে উপাদান রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে 5 নম্বরে, আমার ভাইয়েরা, শরীরের হাড়কে মজবুত রাখে। অনেক লোক আছে বয়স হয়ে গেলে পরে হাঁটুতে সমস্যা দেখা দেয়, জোড়াগুলোতে সমস্যা দেখা দেয়। বর্তমান মেডিকেল সায়েন্স বলেছেন, পেয়ারা যদি নিয়মিত খান অথবা 3 ফল যদি নিয়মিত খান, আপনার হাড়ের জোড়াগুলি শক্তিশালী করে দিবেন কে? আল্লাহ তো খাদ্য বানাইছে আমাদের উপকারের জন্য। কিসের জন্য? উপকারের জন্য। উপকারের জন্য। আমি ব্যাখ্যা দিলাম না। 6 নাম্বার, 3 ফল যারা খাবে, 3 ফলের ভিতরে যে বিচিগুলো আছে, এগুলা ক্যান্সারকে প্রতিরোধ করে, ভেঙে চুরমার করে দেয়। সুবহানাল্লাহ, আইলো না? ক্যান্সারকে কি করে? এগুলি 1000 টাকা দিয়ে পাওয়া যাবে না, এটা কোরআন থেকে নিয়ে যান। আর এই কসম করতেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে 3 ফল যারা খাবে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। বাংলাদেশে ডায়াবেটিস নাই, ছোট লোকের রোগ না বড় লোকের রোগ? আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। 8 নম্বরে, এই ফল আপনাকে সব সময় তারুণ্য ধরে রাখতে সহযোগিতা করবে। বয়স হবে কিন্তু তারুণ্য যাবে না। যেমন আপনাদের লক্ষ্মীপুরের লুৎফুর রহমান, চিনেন না? যে এত আসতে বললেন কে? বয়স কত? বয়স কত? কিন্তু যখন চেয়ারে বসে তখন কত? তারুণ্য আছে না নাই? আমাদেরকে উনি বলে সন্তান, আমরা বলি না, আপনার সন্তান হওয়ার যোগ্যতা আমাদের নাই। তার কারণ হলো, বাপ যেমন সন্তান তেমন হতে হয়। আমরা তো 30-এর পরে হুজুররা বাপ সাপ ধরি। হুজুর সাহেব এমন ভাবে ঘোমটা টোমটা দিয়ে গেছে মাহফিলের এলাকায়, লোকেরা যাতে বয়স্ক মনে করে, আসলে বয়স হয়েছে না 28 বছর। বাপ লয় আর কি, কি লয়? আর লুৎফুর রহমান সাহেব এখনো, আজকেও শুনলাম, বিল্ডিং করতে দেয় না তার ছেলেদেরকে বাড়িতে, বলছে আমি মরে গেলে বিল্ডিং করো। কি তারুণ্য যখন কথা বলেন! বাংলাদেশে আর দ্বিতীয় আরেকজন বক্তা নাই যিনি এতগুলো শব্দ, একই অর্থের এতগুলো শব্দ বলতে পারে। ভাষার পণ্ডিত্য, কোরআনের পণ্ডিত্য, ইলমের পণ্ডিত্য, হাদিসের পণ্ডিত্য। আমরা দোয়া করি, আল্লাহ আপনি লুৎফুর রহমান সাহেবের হায়াতকে দারাজ করেন। তিনি হচ্ছেন কোরআনের পাখির সাথের লোক। এখনো তারুণ্য আছে না নাই? ব্যাখ্যা দিলাম না। এই ফল যারা খাবেন, তাদের মধ্যে কি থাকবে? তারুণ্য, একটা ভাব থাকবে। এরপরে 9 নাম্বার, শিশুদের শীতকালে ঠান্ডা লাগে,
এই 3 ফল যদি আপনি গোলায়া বাচ্চাদেরকে খাওয়ান, ঠান্ডা ভালো হয়ে যাবে। এরপরে 10 নাম্বার, যে সমস্ত নারীদের নিয়মিত মাসিক হয় না, এটা হলো কমন একটা রোগ নারীদের, এরকমের আছে না নাই? নিয়মিত যাদের মাসিক হয় না, আপনি যদি তাদেরকে 3 ফল খেতে দেন, আল্লাহ রহমতে তাদের মাসিকটা নিয়মিত হবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, প্রশ্নের জবাব দিচ্ছে এবার। আল্লাহ পাক বলবেন, মানুষ আমি বানালাম সুন্দর আকৃতিতে, কিন্তু প্রথমেই 3 ফলের কসম খাইলেন, তার একটাই কারণ, মানুষের শরীরের সাথে 3 ফলের সম্পর্ক আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বেহুদার কথা বলেন না, হিকমা হিসাবে মানুষ সৃষ্টি করেছি সুন্দর করে, এটা বলার আগে 3 ফলের কসম খাইলেন কে? 2 নাম্বার, আল্লাহ পাক কসম করলেন অজাইতুন। এটা আপনারা চিনেন, জৈতুন। নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেছেন, তোমরা জৈতুনের তেল ব্যবহার করো, তোমরা সতেজ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা মাথায় হালকা জৈতুনের তেল ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মস্তিষ্ককে ঠান্ডা করে দেয়। আল্লাহ নবী বলতেন, তোমরা এটা খাও, এটা গায়ে লাগাও। একেবারে সহিহ হাদিস। নবীজি বলতেন, জৈতুন তোমরা খাও, জৈতুন এটা কি করো? গায়ে মাখো, গায়ে লাগাও। এর ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এই জৈতুন ফল যারা খাবে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার প্রিয় ফল, তোমরা এটা খাবা, গায়ে লাগাবা। 2 নম্বরে, জৈতুন যারা খাবে তাদের যৌবন অটুট থাকবে, কোনো হারবালের প্রয়োজন হবে না। 3 নম্বরে, সহজে চুল দাড়ি পেকে যাবে না। গুরুত্বপূর্ণ কথা, জৈতুন কি? কি? ডক্টর ইব্রাহিম, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, তিনি বলেছেন, যারা জৈতুন খাবে বা জৈতুনের তেল শরীরে মাখবে, সহজে তারা বুড়ো হয়ে যাবে না, তাদের চুল দাড়ি সহজে পেকে যাবে না। আমি ব্যাখ্যা দিলে সময় পাবো না। এরপরে 4 নাম্বার, জৈতুন হজম শক্তিকে বৃদ্ধি করে। 5 নাম্বার, মহিলাদের স্তন্য ক্যান্সার, জরায়ু ক্যান্সার থেকে এই জৈতুন তাদেরকে রক্ষা করে। বাড়ির যে কইেন, আরো আস্তে করেন। 6 নম্বরে, চোখের দৃষ্টি শক্তি হেফাজতে থাকে। কি? চোখের দৃষ্টি। আমার এক ওস্তাদ, 102 বছর বয়স, আমি যখন ওনার কাছে আবু দাউদ শরীফ পড়েছিলাম, তখন ওনার বয়স 102। আমার মনে আছে, এই হুজুর তখনও সাইকেল চালায়। কি চালায়? চলে গেছেন দুনিয়া থেকে, দোয়া করে আল্লাহ যেন হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। 102 বছর বয়সে আবু দাউদ পড়াইছে, কোনোদিন চশমা লাগে নাই। আর আমরা ছাত্র জীবন থেকেই শুরু হইছে। আমার বন্ধুগণ, 7 নাম্বার, অনেক মহিলা আছে গর্ভে সন্তান থাকে না, টিকতে চায় না, এই জৈতুন তাদেরকে গর্ভধারণের শক্তি দিয়ে দিবে। পৃথিবীতে প্রথম 2 জন মানুষ, আমাদের মা আর বাবা। বাবার নাম কি? আর মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, এই জন্য এই ফলের নামে আল্লাহ কসম করলেন। এরপরে 8 নাম্বার, জৈতুন যারা খাবে, আমাদের দেশে অনেকের এটাকে কি বলে, কুষ্ঠকাঠিন্যতা আছে না নাই? কথা বলে না। এটাকে বলে কষা। কি বলে? যখন জার্নি করবেন, আপনি যদি পানি কম খান, তাহলে আপনার কষা হয়ে যাবে। অনেকের এর থেকে গ্যাস হয়। কি হয়? সুতরাং যারা এটা নিয়মিত খাবে, তাদের এই রোগটা থাকবে না। এরপরে 9 নাম্বার, পাকস্থলীর ক্ষমতা বৃদ্ধি করবে। এটাতে এক ধরনের তেল থাকে। আমাদের পাকস্থলীটা কিন্তু চর্বি দিয়ে তৈরি। আমি লম্বা ব্যাখ্যা দিলাম না, শুধু অত্তিন ও জাইতুন, এই 2টা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামে কসম করেছেন। এই কারণে আমাদের শরীরের সাথে এই 2টা ফলের সম্পর্ক আছে না নাই? আছে। এরপরে 10 নাম্বার, মস্তিষ্ক ঠান্ডা রাখে। 11 নাম্বার, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যথাকে এই 3 জৈতুন দূর করে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, অত্তিন, আমি 3-এর কসম করে বলছি, ওয়াজাইতুন, আমি জৈতুনের কসম করে বলছি, অতুরে সিনিন, আমি সিনাই পর্বতের কসম করে বলছি। সিনাই পর্বত হলো হযরতে মুসা আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। কোন পর্বতে দাঁড়ায়া? সিনাই পর্বতে। এইজন্য আল্লাহ এখানে এই পাহাড়ের কথা এখানে টানলেন। এরপরে আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, ওয়াহাযাল বালাদিল আমিন,
পবিত্র শান্তির নগরী মক্কার কসম আল্লাহ করলেন। তার কারণ হলো পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে সকল নবীরা মক্কায় কাবাতে আসছে কি আসেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বিজআল হাযা বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দোয়া করলেন, আল্লাহ এই শহরটাকে শান্তির শহর বানায় দাও। সারা পৃথিবীতে যদি আপনি জরিপ করেন, দূরবীন দিয়েও যদি খুঁজেন, তাহলে মক্কার চাইতে শান্তির শহর পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এটা কি আমরা আলেমদের দাবি না বাস্তব? এত আসতে বলেন কেন? বাস্তবে আছে না নাই? এই পৃথিবীতে মক্কা মদিনার চেয়ে শান্তির শহর পৃথিবীর কোথাও নাই। ওয়াশিংটন, এরপরে আপনি যেটা হোয়াইট হাউস বলেন, তার সামনে যায় দেখেন ডেইলি 500 গ্রুপের মিছিল মিটিং থাকে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন হোয়াইট হাউসের সামনে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? আরে ভাই, উনি তো এখনো ক্ষমতা নেয় নাই, এখনো তো ট্রাম্পই আছে। দেখছেন অবস্থাটা? উনি কি ক্ষমতা বুঝাই দিছে নাকি? না, সময় তো হয় নাই। কি নাম? দেখবেন ওখানে আপনি যদি ঢুকেন, একদল ওনার পক্ষে মিছিল করতেছে, আরেক দল ওনারে গালাগালি করতেছে। তাহলে হোয়াইট হাউসের সামনে খুব শান্তি আছে? শান্তি কয় জায়গায়? 2 জায়গায়। রাশিয়ার স্যাটেলাইট থেকে যখন ছবি উঠাচ্ছিল বিজ্ঞানীরা, তারা বলেছেন আমরা যখন মহাকাশ থেকে ছবিগুলি নিচ্ছিলাম রাতের বেলা, সারা পৃথিবীর ছবি নিচ্ছিলাম, অন্ধকার দেখা যায়, 2টা জায়গা আলোকিত হয়ে থাকে। দুনিয়া আসার পরে খবর নিয়ে জানতে পেলাম সেই 2টা জায়গা হলো মক্কা মদিনা। কথা রেকর্ড হয়, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন এই কথার সত্যতা আছে না নাই। আমরা এগুলা বলি নাই আমার ভাইয়েরা। সুতরাং ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তির শহর বলতে কয়টা বুঝায়? 2টা, মক্কা এবং মদিনা। আর আল্লাহ পাক এখানে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কার কসম। তাহলে কসম করলেন কয়বার? 4বার। চিন্তা করেন, 4বার কসম করে এবার বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। মানুষের চাইতে সুন্দর আর কিছু আছে নাকি? নাই। এবার লক্ষ্মীপুরের মানুষ জবাব দেন, মানুষ তো 2টা লিঙ্গে বিভক্ত, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। এবার জানতে চাই, নারীরা বেশি সুন্দর না পুরুষেরা বেশি সুন্দর? চিন্তা করেন এশকে কত ঠেলা দিছে। নারীরা সুন্দর হবে কেন? 2 দলই সুন্দর। এখানে আল্লাহ পাক বলছেন ইনসান। কি বলেছেন? ইনসান বললে কি নারী বুঝায়? পুরুষ বুঝায়? সব বুঝায়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। কার কথা? নারী পুরুষ 2 দলকে সুন্দর করে বানিয়েছেন কে? পৃথিবীতে প্রত্যেকটা পুরুষের কাছে সবচেয়ে সুন্দরী নারীটাকে জানতে চাই। আন্দাজে মারে। স্ত্রী হবে কেন? স্ত্রী সুন্দর হইলে এটারে তালাক দিয়ে আরেকটারে লয় কেমনে? পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে, তার কাছে সবচেয়ে সুন্দরী রমণীটা হলো তার মা। এখনো বুঝায় নাই? সুবহানাল্লাহ আসে না? সবচেয়ে সুন্দর কে? আপনি ঘুরেন সারা পৃথিবীতে, আপনার মায়ের মতো একটা চেহারা পাবেন না। কেন আল্লাহ চেহারার দিকে আকর্ষণ দিলেন? আজকের মেডিকেল সায়েন্স স্বীকার করে নিয়েছেন মায়ের সাথে বাচ্চার এমন তার আল্লাহ লাগায় রাখছে। জন্মের পর থেকে মায়ের আওয়াজ বাচ্চা বুঝতে পারে, আর 17 দিন 21 দিন পর থেকে বাবার কণ্ঠ বাচ্চারা বুঝতে পারে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি। আমাদের দেশে এই যে তুলি দিয়া ছবি আঁকে এরকমের শিল্পী আছে না নাই? এই শিল্পী, এই ধরনের শিল্পী যারা, তাদের ব্যাপারে আজকে আমার বক্তব্য নাই, কিন্তু খারাপ লাগে একটা জায়গায়, এই ধরনের তুলি দিয়ে যে সমস্ত শিল্পীরা ছবি অঙ্কন করে, তাদের মধ্যে বেশিরভাগ তারা ল্যাংটা ছবি অঙ্কন করে।
এবং আন্তর্জাতিক পুরস্কার তারা যে সমস্ত ছবিগুলো আইকা পায় ম্যাক্সিমাম হলো ল্যাংটা ছবি। আপনি দেখেন ঢুকে, আমরা তো এগুলোর খোঁজ খবর রাখি। মুসাফির বলা হয়েছে, যারা ছবি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। মোল্লার কথা না আল্লাহর কথা? চুপ করে আছেন কেন? মোল্লার কথা না আল্লাহর কথা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে বানিয়েছেন। মানুষের বডির ব্যাপারে পৃথিবীর ডাক্তার এখনো সবকিছু কি বলে গবেষণা করে শেষ করতে পারে নাই। যেমন আমাদের শরীরে একটা কি বলে টুকরা আছে গোশতের মতো, এটা এই জায়গায় থাকে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। কি বলা হয়? আপনারা শোনেন না এই শব্দটা? এই জিনিসটা শরীরে থাকে, ডাক্তাররা ব্যথা হইলে অপারেশন করে কি করে? ফেলে দেয়। কিন্তু এই জিনিসটা কেন আল্লাহ দিয়েছেন আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কার করতে পারেন না। আমাদের হার্ট, যেটা হার্ট অমূল্য সম্পদ। কি সম্পদ? বাচ্চা জন্মের পরে হার্ট পরিপূর্ণ হয় না, 4টা ছিদ্র থাকে। ডাক্তাররা বলেছেন দুনিয়াতে আসার পরে অটোমেটিকলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এই হার্ট এইভাবে করে পাঞ্চিং করে আবার খুলে কেন, পৃথিবীর ডাক্তাররা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এই ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের শরীর নিয়ে যদি আমি কথা বলি রাত্র শেষ হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, আমাদের যে হার্ট আল্লাহ তৈরি করলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ওয়াসআলুনাকা আনির রূহ। নবীকে বলা হলো রূহ কি জিনিস? আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার কাছে যদি স্রষ্টার কাছ থেকে ওহী আসে, তাহলে আপনি বলেন মানুষের রূহটা কি জিনিস? আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন উলির রূহু মিন আমরি রাব্বি। আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন এই রূহটা কোনো বস্তু নয়, এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম মাত্র, আল্লাহর হুকুম। আমার ছোট বাচ্চাটা হার্টে কিছু সমস্যা নিয়ে জন্ম নিলেন। হার্টের ডাক্তারের সাথে এই ব্যাপারে আমার অনেক কথা হয়েছে। তিনি বলেছেন যে মোল্লা ভাই, হার্ট এমন একটা জিনিস, এটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? কয় ভাগ? মায়ের ডিম্বাণুতে আমরা যখন আসছি, আসার পরে আমরা ছিলাম শুধুমাত্র পানি, শুক্রাণু, নাপাক পানি। সেই পানি থেকে জীবন দান করে হার্ট বানায়া আমার মায়ের ডিম্বাণুতে একটা আস্তা মানুষ তৈরি করেছেন। সেই কারিগরের নাম কি? ডাক্তাররা করছে এটা? কে করেছেন? আবার দেখেন শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা। একই ডিম্বাণুতে জন্ম নিলাম, বডিটা টাকচারটা তৈরি হলো, কিন্তু মাথার চামড়ার সাথে হাতের তালুর চামড়া মিলে না। জিহ্বার তালুর চামড়ার সাথে জিহ্বার নিচের অংশের চামড়া মিলে না। হাতের তালুর সাথে পায়ের তালু মিলে না। নাকের চামড়ার সাথে গাড়ের চামড়া মিলে না। ঘাড়ের চামড়ার সাথে পেটের চামড়া মিলে না। আবার পেটের অনুভূতির সাথে গুপ্ত অঙ্গের অনুভূতি মিলে না। কে করেছেন তৈরি? আল্লাহ। এত আস্তে বলেন কেন? কে করেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। কত সুন্দর! আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর। তুমি কি আমার সৃষ্টিতে কোনো ভুল পাও? ভুল আছে নাকি? না। আল্লাহ বলেন তো লাফালাফি করিস না। মাটির দিকে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিলেন মিনহা খালাকনাকুম। কার কথা? আল্লাহর কথা। পড়েন না, পারেন কি না আয়াত? পড়েন সবাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এত লাফালাফি করিস না, নিজের দিকে তাকা, মাটির দিকে তাকায় দেখ এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তবে এখানে শেষ নয়, আবার তোমাকে মাটির ভিতরে আমি পুঁতে দেব। তবে মাটির ভিতরে পুঁতে দেওয়ার পরে তোমার জীবন যৌবন শেষ হয়ে গেছে। নিজের মতো করে চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষের উপরে জুলুম করেছো, মনে করো বেঁচে গেছো, না হবে না। আবার অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আমি উঠায়া তোমার জীবনের সব
বিচার আমি আল্লাহ করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটা কোন সূরার কথা? সূরা ৩ এর শেষ আয়াত। এটা আগে আনলাম এই কারণে, মানুষকে সুন্দর করে বানাইছে কে? আল্লাহ। আর সেই সুন্দর মানুষগুলা, বিশেষ করে যৌবনকালে মানুষের চেহারা সুন্দর থাকে না অসুন্দর থাকে? মেডিকেল সায়েন্স বলতেছে যৌবনকালে চামড়াগুলা থাকে টানা টানা, অনেক সুন্দর লাগে। কিন্তু মেডিকেল সায়েন্স বলেন মানুষ যখন বুড়ো হয়ে যায় চামড়ায় বাজ পড়ে যায়। কিন্তু ইসলাম বলেছে কোন মোমেন্ট যত বুড়ো হয় তার চেহারা থেকে যেন নূর চমকায়। তবে নূর চমকায় না তাদের যাদের কাছে ইসলাম নাই। এই যে আমার সভাপতির এগুলা যদি আমি এখন সাইচ্ছা দেই, দিতাম না, ডরায়েন না, যদি সাইচ্ছা দেই ওনারে দেখা যাবে কিতা লাল বাবুর মতো। কথা ঠিক না? ভিন্ন ধর্মের লোকদের ব্যাপারে আমার কোনো বক্তব্য না, আমি তাদেরকে ভালোবাসি। আমি নিজে ভিন্ন ধর্মের লোকদেরকে অনেক টাকা পয়সা দেই, দান করি, তাদেরকে কাছে টানি, ব্যবসা করতে টাকা দেই, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে মুসলিম একমাত্র জাতি, যত বয়স হয় চেহারা তত সুন্দর হয়ে যায়। কথা কি ঠিক বললাম? কারণ এই চেহারাতে নূর আছে না নাই? নূর দেন কে? আল্লাহ। আলো দেন কে? আল্লাহ। এইজন্য মুসলমানের চেহারা সুন্দর হয়ে যায়। আমরা সেই জাতি, যেই জাতি প্রতিদিন 5 বেলা হাত ধুইয়া, নাক ধুইয়া, মুখ ধুইয়া, পা ধুইয়া ওযু করি। অনেকে আসে আমাদেরকে ওই যে স্বাস্থ্যবিধি শিখানোর জন্য। কি বিধি? স্বাস্থ্যবিধি। মাইন্ড করেন না ভাই, শিখান। কিন্তু আপনি আর স্বাস্থ্যবিধি কি শিখাবেন? আমরা তো সেই জাতি। আপনি বলবেন নাক ঢাকেন, নাক পরিষ্কার করেন। আরে ভাই আমাদের নাকে তো ময়লাই নাই, কারণ আমরা ডেইলি 5 বার এটা পরিষ্কার করি। করে কি করি না? তাহলে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা আছে না নাই? আছে। আমরা তো সেই জাতি যেই জাতিকে আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম, নামাজে যখন দাঁড়াবা আগে ওযু করো, পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ আসে না? তাহলে তো সুন্দর করে ডিজাইন করলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন নাপাক পানি দিয়ে তৈরি করলাম। কিভাবে করলেন? একটা ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই বান্দাগুলো আল্লাহকে সিজদা দেয় না, এমন ডাকাত মার্কা মুসলমান নাই? আছে। নাই? আছে। আমাকে আজকে একজন একটা কথা বলছে, বলবো? মিডিয়ার ভাইদের ব্যাপারে। মিডিয়ার ভাইদেরকে আদর করবেন, যত্ন করবেন, খাবারের আয়োজন থাকলে তা করে একটু খাওয়াইয়া দিবেন। দূর থেকে যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা আসছে তারা যদি যাইতে সমস্যা হয় তাদের একটু থাকার জায়গা দিয়ে। অসুবিধা আছে? কারণ আমাদের ভাইয়েরা ইসলামের খেদমত করে কি করে না? কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে বিচার আছে, কয় হুজুর তারা আপনাদের ওয়াজ শুনে, আপনাদের ওয়াজ রেকর্ড করে ছাড়ে, কিন্তু তারা নিজেরা মাঝে মধ্যে নামাজ পড়ে না। আজকে নাই না, না না নাই, না নাই। তোমরা এত ওয়াজ শোনো, তোমরা এত ওয়াজ শোনো, দুই জাতির হেদায়েত করা কঠিন। একটা হলো মাইকম্যান, অনেক জায়গায় এত ওয়াজ শুনে জীবনে বিড়ি খাওয়াটা ছাড়ে না। সবাই না আজকেরটা খায় না, না না এটা চিনি, না না খায় না আজকেরটা, না না আমি চিনি। কিছু কিছু মাইকম্যান খায়, আছে না নাই? কথা কেনা। আর এমনি মাহফিলের সভাপতি মাঝে মধ্যে বিড়ি খুর পরে টরে না। আলহামদুলিল্লাহ পড়েন। ঢাকা গাজীপুরে মাহফিলে উঠছি, সভাপতি সব পয়সাওয়ালা, তো সাদা পাতলা পায়জামা, ওই যে কাপড়ের পাঞ্জাবি পরছে। তো আমি তো কি চিজ এটা তো জানেন। আমার পাশে দাঁড়ায় বক্তৃতা দিতেছে, আমার চোখ গেছে পকেটের দিকে, দেখি পকেটের ভিতরে গুল্লির সিগারেট। আমি কিচ্ছু না বলে এটা এমনি টিপ দিয়ে ধরছি। ধরার পরে কানে কানে এক মোল্লা ভাই আপনি কিন্তু মুখে টেস্ট কোনায় জানি, আল্লাহর দোহাই লাগে আজকে বেজ্জতি করেন না। এরকম নাই? তোমরা যারা মিডিয়াতে কাজ করো, কত বড় কাজ করো জানো? আমি তো 1 ঘন্টা শ্রম দিলাম বা 1.5 ঘন্টা কথা বললাম, সেই কথাগুলি তোমরা আমাদের কথাগুলি রেকর্ড করো। আজকে তোমাদের এই রেকর্ডিং এর কারণে
আমাদের প্রিয় আলেমদের বক্তব্য হাজার হাজার মানুষের কানে চলে যাচ্ছে। কিন্তু ভাইরে, তুমি তো হেদায়েতের আশায়, আমি সবসময় মিডিয়াকে বলি দুইটা নিয়তে কাজ করবা, দুনিয়া আখেরাত। দুনিয়া, শুধু দুনিয়ার চিন্তা করো না, হেডলাইন উল্টাপাল্টা দিবা, আল্লাহর কাছে দায়ী থাকবা। আমি আগেও বলেছিলাম তোমরা কাজ করো দুনিয়া এবং আখেরাতের কল্যাণে, কারণ সব নবীরা, রাসূলেরা, আলেম ওলামারা কাজ করে দুইটা নিয়তে, দুনিয়া এবং আখেরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। অনেক হুজুরে কয় আমি দুনিয়া চাই না, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোন কেন, ডাইরেক্ট আখেরাতে চলে যান। দুনিয়া লাগে কিনা? দুনিয়া লাগবে। দুনিয়া না লাগাইলে তো আপনি ল্যাংডা হয়ে চলা লাগবে, কারণ আপনার গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা তো দুনিয়া। কথা বলে না? টুপিটাও দুনিয়া, কিন্তু আখেরাতের কল্যাণে। আখেরাতে তোমরা মিডিয়াতে কাজ করবা, দুইটা নিয়ত করবা যে আমি দুনিয়াতে কিছু পয়সা কামাবো, আর আখেরাতে এই বক্তব্য শুনে যারা হেদায়েত হবেন, আমি কোরআন সামনে নিয়ে তোমাদেরকে বলে দিয়ে গেলাম, তোমাদের এই কাজের বিনিময়ে যারা হেদায়েত হবে, তুমি কিয়ামতের ময়দানে দেখবা, তুমি যে রাতের পর রাত জার্নি করেছো, শীতের রাতে খাইতে পাও নাই, ঘুমাতে পারো নাই, আল্লাহ তোমাদেরকে এমন প্রতিদান দিবেন, যত লোক হেদায়েত হবে, যত তো নামাজ পড়বে, সব তোমাদের আমলনামায় উঠায় দিবে। আমার আগের বক্তা এই কথাটা বলে গেছেন, তোমরা কাজ করো মিডিয়াতে, কিয়ামতের ময়দানে একদল লোক দাঁড়াবে, তারা দেখবে নামাজ পড়ছে এক ওয়াক্ত, নামাজ উঠে আছে কয়েকশো ওয়াক্ত। বান্দা বলবে আল্লাহ এই আমলনামাটা আমার না, আমি এত নামাজ পড়ি নাই। আল্লাহ বলবেন বান্দা আমলনামা ভুল হয় নাই, এটা তোমারই আমলনামা। তুমি যে লক্ষ্মীপুর মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে তুমি যে মোল্লা নাজিমের সূরা ৩-এর আলোচনাটা রেকর্ড করে ছেড়ে দিয়েছ, এই আলোচনা শোনার পরে অসংখ্য লোকেরা নামাজ ধরেছে, অসংখ্য লোক আল্লাহর সামনে মাথা নত করেছে, অনেক নাস্তিক আস্তিক হয়ে গিয়েছে এই সূরার তেলাওয়াত শুনে, এই সূরার তাফসীর শুনে। ওই লোকটা যত সওয়াব করেছে, আমি আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিলাম। কত বড় ডিউটি করতেছো তোমরা। আর তোমাদের ব্যাপারে যদি আমাদের কাছে বিচার আসে যে নামাজ পড়ো না, তাহলে আমরা এখন কি করা দরকার? বোরকা পরে ফেলাই। নামাজ হবে তো? কয়ক্ত? কয়ক্ত? আমার বন্ধুগণ বলতেছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি সুন্দর আকৃতিতে। কত সুন্দর করে আল্লাহ বানালেন। পৃথিবীতে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যেই লোকটা তার চেহারা দেখে খুশি হয় না। খুশি হয় কি হয় না? সবাই খুশি। যেই লোকটা সবচেয়ে কালো, সেই লোকটাও যদি ক্যামেরার সামনে দাঁড়ায়, সেই লোকটা বারবার নিজের চোখের দিকে, কপালের দিকে, গালের দিকে তাকায় কি তাকায় না? সন্তুষ্ট সে, আলহামদুলিল্লাহ আমার চেহারা আমার কাছে ভালো লাগে। সবার কাছে ভালো লাগান, এই লাগানটা কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি তারতম্য করি নাই। বর্তমান বিশ্বে যারা আছেন, বিশ্বের মোড়লেরা মানুষকে 3 ভাগে ভাগ করে। তারা বলে নারী পুরুষ, আর বলে হিজরা। কিন্তু ইসলামে হিজরা বলতে কিচ্ছু নাই। ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছেন। আমি ওই ব্যাপারে আজকে আলোচনা করব না। আজকের পৃথিবীতে যারা মোড়ল সাজে, যারা বলে যে আমরা জনগণের কল্যাণে কাজ করি, আমরা মানবতার কল্যাণে কাজ করি, আসলে তারাই মানবতা বিরোধী কাজ করে সবচেয়ে বেশি। একটা লোক তার চেহারা হরমোনের কারণে এদিক সেদিক হয়েছে, হিজড়া বানাইছে কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে তৃতীয় লিঙ্গ বানাতে পারেন না। ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। যে যাকে আপনারা হিজড়া বলেন, ইসলাম বলে না এইভাবে বলা যাবে না। ইসলাম বলেছে তাকে জিজ্ঞেস করো সে কি পৃথিবীতে নারী হিসাবে বাঁচতে চায় না পুরুষ হিসাবে বাঁচতে চায়, স্বাধীনতা আছে। সে যেটা চাইবে ইসলাম তার জন্য সেই দরজা খুলে দিয়েছে। তবে আমাদের দেশে এটা নিয়ে, বিভিন্ন দেশে, আমাদের দেশে এটা চালু হয়েছে কিনা আমি জানি না, লেখা থাকে এরপর কি বলে মেল ফিমেল, এরপরে মাঝখানে আবার আরেকটা লাগায় কি লাগায় না? না, ইসলাম কাউকে বেইজ্জতি করে না, ইসলাম কাউকে খাটো করে না, ইসলাম কাউকে ছোট করেন না, কারণ তাকে বানিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর মানুষগুলা কত সুন্দর আমার ভাইয়েরা। কোন জায়গায় দাঁত দরকার, কোন জায়গার দাঁতটা কেমন দরকার, এই সুন্দর ডিজাইন করেছেন কে? আল্লাহ। একটা ব্যাখ্যা নিয়ে যান। আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন
ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আবার বলেন আমাদের মুখের ভিতরে দাঁত আছে না নাই? দেখেন মারির দাঁতগুলা মোটা, কথা বলে না, মারির দাঁতগুলা মোটা কিন্তু সামনের দাঁত, মারির দাঁতগুলা দুই ভাগে বিভক্ত, ভিতরে দাঁতের ভিতরে কিন্তু ছিদ্র আছে, কথা বলেন আছে না নাই? ছিদ্র আছে। কি কারিগর আমার আল্লাহ! মুখের পুরাটা মুখের চামড়াগুলো নরম, কিন্তু মাঝখানে পাথর ভাঙার মতো আরেকটা পাথর দান করে দিলেন কে? আর তুমি আল্লাহকে সেজদা দাও না, তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো, তোর চাইতে মূর্খ আল্লাহ জমিন আর কেউ নেই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই দাঁত এমন স্পর্শকাতর জিনিস, পৃথিবীতে অ্যাডভাইস দেওয়া হয় দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝলো না যারা, তাদের বিপদ আছে না নাই? মানুষ যখন বয়স হয়ে যায় মাঝে মধ্যে দাঁত ব্যথা করে কি করে না? এই দুনিয়ার বাচ্চাদের দাঁত সব খাইছে চকলেট, কি আমরা খাইছি লজেন্স আর এখন খাই চকলেট। চকলেট আর লজেন্সের মধ্যে পার্থক্য আছে। আমি খাইছি, আমার বাপে আনতেন 1 টাকা দিয়া 20টা পাওয়া যেত। আপনারা খাইছেন কিনা? কি লজেন্স? লজেন্স আপনারা কি বলেন? আর এখন কি? এই চকলেটের মধ্যে মারাত্মক দূষিত কেমিক্যাল থাকে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, দাঁতের ডাক্তারদেরকে, ডাক্তাররা নিষেধ করে বাচ্চাকে এই চকলেট খাওয়ায়েন না, কারণ এই চকলেট খাওয়াইলে এই দাঁত, এই চকলেটে যে কেমিক্যাল আছে ওই কেমিক্যাল দাঁতকে গলায় ফেলে নষ্ট করে ফেলে দেয়। কিন্তু আপনি লজেন্স খান, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন বাচ্চারা চকলেটের পাগল আছে না নাই? দাঁত একটাও নাই। জিজ্ঞেস করলাম, বাবু তোমার দাঁত কই? সব নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে জানেন? আজে বাজে খাবার খাওয়াইছেন, আজে বাজে খাবার। এই দাঁত অমূল্য সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁতের যত্ন করতেন দুই ভাবে, তিনি খিলাইল করতেন আর তিনি মেসওয়াক করতেন। আমাদের দেশে কিছু লোক আছে শুধু মেসওয়াক করে, খিলাইল করে না, যার কারণে মুখের থেকে দুর্গন্ধ আসে। কথা কয় না? এরকম নাই তো? বলতেছে ভাই আপনার মুখ থেকে একটু দুর্গন্ধ। আমি তো প্রতিদিন 5 বেলা মেসওয়াক করি। তো মেসওয়াক করেন উপর দিয়ে, ভিতরে যেটা লাগে আছে ওইটা বার করবো কে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খিলাইল। খিলাইল। ছোট্টবেলা বাবাকে দেখতাম, বাবা খিলাইল করে, কিন্তু তখন আমার নিজেদের খিলাইলের দরকার হতো না, দাঁতগুলা ছিল লাগা লাগা। জিজ্ঞেস করতাম, বাবা খিলাইল করেন কেন? এটা তো আমাদের দাঁতে ঢুকে না। বাবা তখন হাসি দিয়া বলতেন, বয়স যখন হবে তখন টের পাবা। আজকে ঠিকই টের পেয়েছি, দাঁত অমূল্য সম্পদ, আমাদেরকে দান করেছেন কে? তবে এই দাঁতের আবার 2টা ভাগ। কয়টা ভাগ? যেমন মায়ের পেট থেকে যখন আসছিলেন মুখটা ছিল ছোট, দাঁতগুলোও ছোট। জন্মের সময় কোনো দাঁত আপনার মুখে ছিল না, কারণ মায়ের যে অঙ্গ থেকে আপনি দুধ পান করবেন অঙ্গটা খুবই নরম। জন্মের সাথে সাথে যদি দাঁত নিয়ে আইন, কামড়া কামড়ি করার সম্ভাবনা আছে না নাই? কত বালা মানুষ আমরা, কামড় না দিয়ে থাকতাম নাকি? এই জন্য আল্লাহ দাঁত দেয় নাই, কয় না দাঁত ছাড়া খাবি, কারণ দাঁত দিলে তুই এখন মারামারি করবি। কিন্তু আমার ভাইয়েরা যখন 2.5 বছর হয়ে গেছে, দাঁত সম্পূর্ণভাবে যখন গজায় গেছে, এখন দাঁত শিরশিরায়, মায়ের দুধ থেকে খাওয়ার সময় কামড় দেয়। এই জন্য 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর কথা আল্লাহ বলেছেন। এরপরে যদি বাচ্চা বাড়াবাড়ি করে দুধ খাওয়ার জন্য, আমাদের মায়েরা তিতা জিনিস লাগায়া ওই বাচ্চাকে দুধ থেকে দূরে সরাইয়া দেয়। কেন সরায়? কারণ বাচ্চা তখন কামড়া কামড়ি করে। আর আমার আল্লাহ বলছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ফিসালুহু সাহরুনা, কি বলে? সালাসুনা শাহর, 2.5 বছর। কয় বছর? আবার ইদানিং কিছু আল্লাহ দেখায় 3 বছর 4 বছরও দুধ খাওয়ায়। খবরদার, কয় বছর খাওয়াবেন? কথা বলে না তো। কয় বছর? মাত্র 2.5 বছর, বেশি খাওয়ানো যাবে না। 2.5 বছর। বলতেছিলাম মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অসুন্দর করে না সুন্দর করে? আরে ভাই আপনি যে হাসি দেন, পুরা হাসিটাই গোলাপের মতো ফুটায় তোলে দাঁত। কে? দাঁত পড়ে গেলে হাসি দিয়ে আর সুন্দর লাগে না, এটা আরো বেশি সুন্দর লাগে। বুড়া মানুষের হাসিতে মজা আছে না নাই? বুড়া মানুষ যখন হাসি দেয়
মনে হয় যেন পুরা চেহারাটাই হাসতেছে। আল্লাহর নবী জীবনে মাত্র 4 বার দাঁত দেখায় হেসেছেন, আর আমাদের মধ্যে হেক্কের হেক্কের হাসি আছে না? ইদানিং আবার কিছু কমেডি মার্কা বক্তা বাইরেছে। কি মার্কা? হের কাজই মানুষে হাসান। যেদিন বেশি হাসাইছে হ্যাঁ গাড়িতে ওই টাকা আজকে একটা আলোচনা দিছি, তো ফেরেশতারা যে এমন গুতানি মারবো তখন টের পাইবা। খারাপ লাগে আপনাদের কথা? ওয়াজের ময়দান, কোরআন হাদিস বর্ণনা করার ময়দান, এটা হাসাহাসি তামসা করার জায়গা নয়। কিন্তু বন্ধ করতে পারতেছি না, এগুলি আমরা বন্ধ করতে পারতেছি না। এই কমিটি দেখার জন্য মানুষ আসে, খারাপ লাগে, মারাত্মক খারাপ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে, আইম্মায়ে মুজতাহিদের জীবনে, উলামায়ে কেরাম যারা কি বলে আমাদের মুতাকাদ্দিম মুতাআখির উলামায়ে কেরাম যারা, কেউ ময়দানে এসে হাসাহাসি করেন নাই। আর ইদানিং কমিটি শুরু হয়ে গেছে। ইদানিং আবার তরুণ আলোচকদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা আছে। এই বাংলাদেশে তরুণদেরকে নিয়ে ময়দানে যারা কাজ করেন, আমিও একজন, আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু ইদানিং কিছু তরুণ আলোচক আমাদের তাফসীর মাহফিলগুলোকে বিতর্কিত করে দিচ্ছে কিনা এমন ভাবে কথাবার্তা বলে মারামারি লাগায় দেয় মাহফিলের মধ্যে। এটা কি উচিত? কোন নবী দাওয়াত দিতে যায় মারামারি লাগাইছে? আপনি বলেন, আপনার দাওয়াতে মারামারি হয় কেন? আমাদের আগে অনেক পীর মাশায়েখেরা, বুজুর্গ আলেমেরা দাওয়াত দিয়ে গেছেন, মারামারি লাগছে নাকি? তাহলে আপনি মারামারি লাগাইতেছেন কেন? আপনি কি দাওয়াত দিচ্ছেন? আপনি তো কোরআনের আয়াতও বলতেছেন না, ডাইরেক্ট একটা মারতেছেন। কোরআনের আয়াত পড়তেছে একটা, অর্থ করতেছে আরেকটা, এরপরে মারামারি লাগে। দাওয়াতের 3টা পদ্ধতি আল্লাহ বলেছেন। কয়টা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন 3টা পদ্ধতিতে দাওয়াত দিবা। 1 নাম্বার কাজ হলো কথা বলবা কোরআন হাদিসের দলিল দিয়া। কি দিয়া? কোরআন হাদিসের দলিল। 2 নাম্বার ওয়াল মাউইজাতিল হাসানা, ঘটনা বর্ণনা করবা সুন্দর সুন্দর। এরপরে বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি কোনো ব্যাপারে মত পার্থক্য করো, তর্ক করো, গালাগালি করা যাবে না, সুন্দর সাবলীল ভাষা দিয়ে কথা বলে দাও। এইভাবে বললেই দাওয়াতি কাজে অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে না? আরে ভাই, আলেমরা হলো যুগ শ্রেষ্ঠ সন্তান। আলেমদের সাথে, আপনারা যারা নেতা আছেন মাইন্ড করেন না, আলেমদের সাথে কোনো বুদ্ধিজীবী, কোনো পেশাজীবী, কোনো আইনজীবী, আমার কি বলে কোনো উমক তুমক জীবনেও টকশো করে পারবে না। কারণ আলেমদের ফেডের ভিতরে কোরআন হাদিস দিয়ে ভর্তি করে রেখেছেন কে? আল্লাহ। তার প্রমাণ আমরা কয়েকদিন আগেও পাইছি। পান নাই? কয় 12টা বই লিখছি আমি গণতন্ত্রের উপরে, অথচ গণতন্ত্রের সংজ্ঞাটাই জানে না। হুজুর কি আসছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই চেয়ার নাই। আমার ভাই, আমার অত্যন্ত আদরের ভাই, আপনারা খুশি হন নাই পাইয়া? কোথাও তো আসতে কয় কেন? আমার ভাই অনেক কষ্ট করে আসছে। গতকালকে নেত্রকোনা মাহফিল ছিল, বাড়ির কাছে না? কোথায়? হুজুররা খালি ঘুমায় আর খায় আর নাদুস নুদুস চেহারা বানায়। আপনারা তো মনে করতেছেন আমার ভাইয়ে গতকালকে নেত্রকোনা মাহফিল করছে বর্ডারে। এই মাথায় আর যেই শীত, বাপরে বাপ, ওখান থেকে জার্নি করে করে আপনাদের ভালোবাসা এখানে আসছেন। আর আমি কালকে আগামী দিন আমার মাহফিল হলো চুয়াডাঙ্গা, বাড়ির কাছে না? হুজুরা খায় আর ঘুমায়। আপনি তো যাইয়া এক ঘুম দিবেন, ফজর নামাজ ইচ্ছা হইলে জামাতে হইব, নাইলে কোনো রকমে হবে। আর হুজুরগো অবস্থাটা কি? আমার ভাই অনেক কষ্ট করে আসছেন। আমি আগামী পরশুদিন আবারও এই এলাকায় আসতেছি। এই তো আপনাদের জানা আছে, আগামী পরশুদিন আবারও আপনাদের এলাকায় আসতেছি। আগামী পরশুদিন আমি কথা বলবো। আমার ভাই, আমার কলিজার ভাই নেত্রকোনা থেকে আসছে। আমি আমার ভাইকে মাইকটা দেবো, একটা লোক উঠবে না। আমি থাকতে উঠলে ডাইরেক্ট অ্যাকশন দেবো। উঠবেন না, উঠা যাবে না। আমার ভাইয়ের কথা শুনে তারপরে যাবেন। রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।